কাল সন্ধ্যাবেলা একটা ভিডিও করেছিলাম, ফোন এসে গেছিল মাঝখানে 3বার, যার জন্য ভিডিওটা তখন ছাড়তে পারিনি, এডিটিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। আজ সকালে এডিট করে পুরো যখন ওটাকে ঠিক করলাম, আপলোড করতে যাব, ফাইলগুলোই আমি ভুল করে ডিলিট করে দিয়েছি স্টোরেজ খালি করতে গিয়ে। সুতরাং সেই ভিডিওটা দিতে পারছি না, নতুন করে এই ভিডিওটা করছি। 2-3টে টপিক কিন্তু আমি ক্লাব করে দেবো, কারণ ওই অনেকগুলো ভিডিও একসঙ্গে ডিলিট হয়ে গেল। তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, টিনার যখন অনলাইন বিজনেসটা বেশ ভালোভাবে গ্রাফটা উঠছে, অনলাইন বিজনেসটা ভালোভাবে উঠছে, নজর না লাগে, ঠিক তখনই পুরনো কাসন্দি গুলিয়ে দেওয়া হচ্ছে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, পুরনো কাসন্দি আবার গুলিয়ে দেওয়া হচ্ছে। দেখো, তার আগে কিছু কথা আমি ক্লিয়ার করি। কোথাও থেকে বলে দেওয়া হচ্ছে যে অনলাইন বিজনেসে বার্গেনিং করার চান্স নেই। মানে কি, অনলাইন কিনো না, পাড়ার মোড়ের দোকানটা থেকে কেনো, কিন্তু তোমরা সবাই কি ইমিটেশন জুয়েলারি পাড়ার মোড়ের দোকানটা থেকে কেনো? দূরের মার্কেটে যাও না, অনলাইন পারচেস করলে তোমাদের এই গাড়ি ভাড়াটা, পেট্রোল ভাড়াটা কিন্তু বাঁচে। 2 নম্বর কথা, অনলাইন বিজনেসে যে সেলার, যে বিক্রি করছে, সে এস্টাবলিশমেন্ট চার্জ নেয় না। আমরা যখন দোকানে কিনতে যাই, আমরা কি একদম হোলসেলারের থেকে যে প্রাইসে নিয়ে আসে রিটেলার সেই প্রাইসে পাই? না, কখনোই নয়, কখনোই নয়। অনলাইন বিজনেসে আজকে টিনা যদি কোথাও থেকে আনতে যায়, যাতায়াতের ভাড়া যদি লাগায়, নিশ্চয়ই লাগাবে, প্লাস তার ফায়দা লভ্যাংশটাও রাখবে, না হলে সে বিজনেস করছে কেন? তো পাড়ার মোড়ের মাথার দোকান থেকে যখন কিনবে, তারা রাখবে না এই জিনিসগুলো? তারা কি তাদের লাভের জায়গাটা রাখবে না? তাদের যাতায়াতের ভাড়াটা ইনক্লুড করবে না? কে দেয়? একদম যে প্রাইসে হোলসেলারের কাছ থেকে নিয়ে এলাম সেই প্রাইসেই কে দেয়? আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন বাইরের দোকান থেকে আমরা কিনতে যাই, সেই দোকানদারের একটা এস্টাবলিশমেন্ট চার্জ থাকে। দোকান লিজে নেওয়া হয়, সুতরাং লিজের যে পয়সাটা যায় দোকানদারের, সে কিন্তু তারই বিজনেস থেকে সেটা তোলে। সোসাইটিতে যে মল টলগুলো হয়, ছোটোখাটো যে ফেস্ট টাইপের সোসাইটি অ্যারেঞ্জ করে, তার থেকে আমরা বহুত জিনিস পারচেস করি। আমরা কিন্তু সেখানে যাই এই ভেবেই যে কিছু টাকা আমাদের ফালতু যাবে, কারণ সোসাইটি একটা কস্ট তো নেবেই, এস্টাবলিশমেন্ট চার্জ। ওই যে ছোট ছোট স্টলগুলো তারা বসতে দিচ্ছে, যে কোনো সোসাইটিতে, যে কোনো জায়গায় যে মেলা হচ্ছে, মেলার মধ্যে যে দোকানদাররা বসছে, তারা মেলার গ্রাউন্ডের ওনারকে বা অর্গানাইজারকে একটু চার্জ তো দিতে বাধ্য। এস্টাবলিশমেন্ট চার্জ যেটা, সেটা তাদের প্রোডাক্টের প্রাইসের সঙ্গে ঢুকে যায় না। অনলাইনের ক্ষেত্রে কিন্তু এইগুলো থাকে না। সুতরাং অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেমন বার্গেন করার তোমাদের জায়গাটা থাকে না, মানে লোকেদের বলি, তোমাদের বললে যেন স্পষ্ট বলে দেওয়া হয় আমার পার্টিকুলার মানুষদের, না, এটা কথা বলার ভঙ্গি, অন্য লোকেদের বা মানুষের বার্গেনিং করার জায়গাটা থাকে না, তেমনি অনলাইন বিজনেসে বার্গেনিং করার দরকারই হয় না। কারণ ওই লাভের গুটটুকু আর ওই হয়তো যাতায়াতের পয়সাটুকু ছাড়া বাকি কোনো চার্জ অনলাইন সেলারকে তো দিতে হচ্ছে না, সুতরাং সে দামটাও ধরে না। সুতরাং অনলাইন কেনা অনেক ক্ষেত্রেই ফায়দামন্দ। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে যে কোয়ালিটি তো এক একজনের চোখে এক এক রকম। টিনার থেকে নিয়েছে, অনেকেই সার্টিফাই করছে যে টিনার জিনিসপত্রের কোয়ালিটি একদম টু গুড, খুব ভালো। টিনার প্রোডাক্টের কোয়ালিটি যারা নিয়েছে তারা বলছে খুবই ভালো। 2 নম্বর কথা। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে, ঠিক টিনার বিজনেসের গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, নজর না লাগে, টাচুর টিনার বিজনেসটা পিক আপ করছে, তখনই পুরনো কাসন্দিগুলো দায়িত্ব নিয়ে কেন গুলিয়ে দেওয়া হচ্ছে? টিনা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছে, সেটা তো 1.5 বছর আগে হয়ে গেল। হ্যাঁ, কত ঝুট তো কত ব্লগার বলে, টিনা ঝুট বলেনি। টিনা যেটা বলেছিল এক কাপড়ে বেরিয়েছে, ওটা কথার কথা। মানে কি, একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে যাতে ডকুমেন্ট ছিল, আর ওই দীঘা থেকে আসা কাপড়গুলো, আকাচা কাপড়গুলো ঢোকানো ছিল, সেগুলো পার্টিকুলার একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে তো আমরা শুনে নিয়েছি। তো ওইগুলো কি কিছু নিয়ে বেরোনো বলে? হ্যাঁ, একটা ভালো কাজ করেছে, ডকুমেন্টগুলো নিয়ে বেরিয়েছে। তার মানে অত্যাচারের যে লিমিটটা, সেটা দেখেও বুঝতেই পেরেছিল হয়তো আমায় থানা পুলিশ করতে হবে আমার ছেলের জন্য, কিছু একটা ভেবে ও তো ডকুমেন্টগুলো নিয়ে বেরিয়েছে। ওই কষ্ট করে করে ও যে টাকাটা জমিয়েছিল, ওই কি বলে ওটাকে, প্রমোশনের টাকা, ওর বর কিন্তু ছানাকে বগল দাবা করে দীঘাতে নাচতে চলে গেল, জলের মধ্যে বেশ আনন্দ করতে ফুর্তি করতে চলে গেল, মেয়েটিকে রেখে গেল বাড়িতে বসে প্রমোশন করার জন্য। সে ছোট মেয়ে গেছে তার সঙ্গে বেড়াতে, কচি বউকে বাড়িতে রেখে সে আনন্দ করতে গেল। তার মনে হয় না যে আমার কচি বউটারও একটু জলে নেমে মজা করতে ইচ্ছে করে? সে বেচারি মানে শরীর খারাপের বাহানা করে ঘরে বসে, হোটেলে রুমে বসে প্রমোশন করলো। এইভাবে নিজের মন মেরে, নিজের খুশি কেটে দিয়ে রাতভর জেগে যে প্রমোশন করতো, সেই টাকাগুলি কেউ একটা মেরে নিয়েছিল। সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সুতরাং ওই সেই দীপ্তর সঙ্গে প্রেম কাহানি, সেটা নতুন করে গলিয়ে দিয়ে মেয়েটার গায়ে দাগ লাগাবার দরকারটা কি? আচ্ছা, একটা কথা বলো, টিনাকে ড্যাশ ভাতারি, টিনার মা, টিনার ঠাম্মি, টিনার বাবা, টিনার দাদা, এমনকি টিনার বৌদি,
সবাইকে নোংরা করা হয়েছিল কেন? টিনার ওই একটি ভুলের জন্যই তো। যদিও যারা হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখেছে তারা বলেছে টিনার তরফ থেকে বাজে কথা নেই, বাজে কথা অপর পক্ষ থেকে এসছে, কিন্তু টিনার ভুল হয়েছে। ওইখানে ব্লক না করে দিয়ে ও চরম বঞ্চনার মধ্যে একটুখানি মিষ্টি কথা শুনে ও ওই বয়ে গেছে, গড্ডালিকা প্রভায়ে ও গা ভাসিয়ে দিয়েছে। ম্যারিড ওম্যান হিসেবে ওইখানে ওর ফুল স্টপ দেওয়া উচিত ছিল। এই জায়গাটাকে কোনোদিন সাপোর্ট করিনি, করব না। কারণ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে মেয়েদের যদি ফেসবুক চ্যাটিংকে বা হোয়াটসঅ্যাপ চ্যাটিংকে সাপোর্ট করি না, ক্ষতি করা হয়ে যায়। এই তো ইন্টারনেট খুললেই, ইউটিউব খুললেই এদিকে ওদিকে এরকম ভিডিও পাবো। এই তো এইমাত্র একটা ভিডিও দেখছিলাম যেখানে দুটো বউ এসে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করছে এবং অনুষ্ঠানে বসছে স্ত্রীর মর্যাদার জন্যে। আর একটা জায়গায় দেখলাম একটি বউ বলছে যে বিয়ে করা পর্যন্ত কাউকে দেখেনি ফেসবুক চ্যাটিং হয়েছে, সেও বিবাহিত মেয়ে। বেরিয়ে এসছে বিয়ের সময় ওই ভোটার আইডি কার্ড দেখে হবু বরের মনে হয়েছে যাকে বিয়ে করেছে ফেসবুক থেকে চ্যাটিং ফ্যাটিং করে তার বয়স বেশি, সুতরাং তাকে আর অ্যাকসেপ্ট করছে না। এরকম ঘটনা হচ্ছে। সুতরাং টিনা ফেসবুক চ্যাট করে ভুল করেছে বা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, এটা 1000 বার বলবো, কিন্তু আর কোনো ভুল আমি তার দেখতে পাইনি। জোর করে শকুনির মতো নিন্দেটা করতেই হবে, মানে একটি ব্লগারকে বারণাবতে পাঠাতেই হবে, এই মেন্টালিটি আমার নেই। আচ্ছা, 1 নম্বর কথা, টিনার সঙ্গে দীপ্তর একটা সম্পর্কর কথা টিনা কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল চাপে পড়ে। তার বান্ধবী, তার পরিবারের লোককে ওরা এমনভাবে অ্যাটাক করছিল, কোটিপতি এমনভাবে অ্যাটাক করছিল, ও বাধ্য হয়ে কমিউনিটি পোস্টটা দিয়েছিল। ঠিক যেভাবে ও এখন তার অ্যাসিস্ট্যান্টকেও গার্ড করছে, ওই জন্যই নারী বা পুরুষ এইটুকু পর্যন্ত সে বলতে রাজি নয়, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট আছে, এটা বলে খুব ভালো করেছে, যাতে ওর অন্য যে কাজগুলো, ওর যখন প্রথম লাইভটা করে সঙ্গে একজন ছিল, 1-2 বার লাইভ করলেই ও পাকাপোক্ত হয়ে যাবে, শিখে যাবে, পজ করা যায় না এটা জেনে যাবে। বুঝতে পারছো তো? না জানাটা কোনো অন্যায় নয়। অনেক কিছু অনেক দিন ধরে করার পরও আমরা জানি না, মানে সারা জীবন কেটে গেল রান্না করতে করতে, কিন্তু কিছু কিছু রান্নার এখন ট্রিক্স এখনও জানি না। প্রত্যেকে একদম পারফেক্টলি টেক্স সার্ভি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি? এই তো এতদিন ধরে ভিডিও করছি, লাইভে এসে অনেক দর্শক অনেক ট্রিক্স শিখিয়ে দেন, নতুন করে শিখি না তো। যাই হোক, টিনাও শিখে যাবে, গড ব্লেস হার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা কোনটা জানি না গো। টিনাকে ড্যাশ ভাতারি থেকে আরম্ভ করে আলি, বুঝতে পারছো, তারপরে আরো কি কি সব ক্যাথা কুরানি, এই নামগুলো কেন দিয়েছিল? ওই একটি ভুলের জন্যে তো। সেই ভুলটাকে অ্যাকসেপ্ট আমরা করে নিয়েছি দর্শকেরা, কারণ ভুলটা যে প্রভোক্ট সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। প্রভোক্ট সিনেমাটার কথা কাল আমার এক দর্শক বন্ধু মনে করিয়ে দিলেন। প্রভোক্ট সিনেমাটার কথা আমি নিজে অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। প্রভোক্টে হিরোইন আলটিমেটলি কিন্তু তার হাজব্যান্ডকে শেষ করে, তার পেছনে যে প্রভোকেশন ছিল সেগুলো কিন্তু মানে দর্শকরা মেনেছেন এবং জাজে মেনেছেন। সি ওয়াজ রিলিজড, আই থিঙ্ক, ঠিক আছে, হ্যাঁ ওই একই বাচ্চা কেড়ে নেওয়া হয়েছিল তার থেকে। তো যাই হোক, প্রভোকেশন টিনার এই হোয়াটসঅ্যাপ চ্যাটের পেছনে ছিল। 1 বছর ধরে বলে 87,000 লোকের মাথায় কিন্তু ঢোকানো গেছে কথাগুলো। নতুন করে ও যেই অনলাইন বিজনেসটা শুরু করছে এবং সাড়া পাচ্ছে, তখনই এই নতুন করে পুরনো কাসন্দিগুলো ঘুলিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে টিনার কেলেঙ্কারি আবার করে নতুন করে ঘুলিয়ে দেওয়া হচ্ছে, আবার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কিন্তু আমরা আভাস পাচ্ছি। কেন আমার তো এক সময় মনে হচ্ছে ওদিকে কি চ্যানেলটা একদম ঢিমে হয়ে গেছে ওদিকে, যার জন্য নতুন করে টিনাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, যাতে আবার মন কি বাত বলা যায়, তাই নাকি? হয়তো। আশ্চর্য কথাবার্তা টিনার জীবনে ঘটেনি এমন কোন ঘটনাটা আমরা জানি না, যার জন্যই তো বেচারি মেয়েটা ওর অ্যাসিস্ট্যান্টকে আড়াল করছে, খুব ভালো কাজ করছে। টিনার জীবনে ঘটেছে এমন কোন ঘটনাটা আমরা জানি না বলো তো? ওর সঙ্গে দীপ্তর একটা মাঝখানে সম্পর্ক হয়েছিল শর্ট পিরিয়ডের জন্য। কখন হয়েছিল? যখন শ্বশুর বাড়ির লোকেরা দরজাটা মুখের উপর একদম বন্ধ করে দিয়েছিল তালা দিয়ে। মেয়েটা করতে চেয়েছিল সংসার, যার জন্যই সে সালিশি সভায় গেছিল, নাহলে তখনই তো ঔদ্ধত্য দেখিয়ে বেরিয়ে আসতো। টিনা আজকে একটা জায়গায় বলেছে নাকি যে, হ্যাঁ বলেইছে, সবাই বলছে যখন বলেইছে, একটা জায়গায় বলেছে আমি যা যেটুকু বুঝি না বুঝি, তো বুঝলে ভালো, না বুঝলে কি করবো, এরকম অ্যাম্বিগুয়াস কথাবার্তা কিছু বলেছে। তো আমরাও তো সেটা বলি, আমরা অনেক ক্ষেত্রে বলি না যে আমি আমার মতন, তোমাদের ভালো লাগলে ভালো, না লাগলে বয়ে গেল, বলি না? আমরা প্রত্যেকেই কথাটা নিজের জীবনে বলি। ওই লোকটা তার ভিউ কম হচ্ছে, দর্শকদের এসে ঝেঁপে দিয়ে চলে গেল, তোমাদের আমার সাফসুতরা ব্লগ বোধহয় পছন্দ হচ্ছে না, যাও নোংরা দেখতে যাও। মানে সবাই যে যার গলা তুলে কথা বলার অধিকার নিয়ে নিচ্ছে, কিন্তু টিনা যদি কোথাও গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে, তাকে নিয়ে কন্ট্রোভার্সিতে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে হয়তো কোথাও কিছু এইটুকু বলে থাকে, সেটা ঔদ্ধত্য বলে ধরে নেওয়া হচ্ছে। তো যাই হোক,
ব্যাপারটা হচ্ছে ও এই অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা দেখাতে চাই না, আমি সেটা মেনে নিয়েছি, এটা আমার পার্সোনাল কথা। আমি জানতে চাই না টিনার অ্যাসিস্ট্যান্ট কে। আচ্ছা, এখানে আরও কিছু কথা আমার বলার আছে। আমরা কোন জিনিসটা জানি না, শ্বশুর বাড়িতে থেকে শ্বশুর বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল, সালিশি সবাই মেয়েটা বলল আমি সংসার করব, তার মা ক্ষমা চাইলো, সব কিছু হয়ে যাবার পরও তাকে বাড়ি থেকে বার করে দিয়ে তালা লাগিয়ে দিল। তার মা মামাতো দাদা এসে তাকে নিয়ে গেল, কোনো পরপুরুষের হাত ধরে যায়নি, মাইন্ড ইট। এবং কল রেকর্ডেও শুনেছি দীপ্তর সঙ্গে ও কোনো দিন দেখা করতে চায়নি, সেইটা দীপ্ত অভিযোগ করছে, কল রেকর্ডে আমরা শুনেছি। তারপরে যখন এই দিকে ফিরে এলো, ওর বাপের বাড়ি ফিরে এলো, ওর বাপের বাড়িতেও তো প্রেশার ছিল। টিনার বাবার কলিগ রয়েছে, ওর মায়ের একটা সার্কেল রয়েছে, ওদের সবার একটা পাড়া প্রতিবেশী রয়েছে, সমাজ রয়েছে, সেখানে কোনো মানুষ কি দুটো কথা ওদের পরিবারকে বলেনি? তারা তো সেগুলো ঝেলেছে। এরপর কোনোভাবে ওই যে দীপ্ত মানুষটি, সে এসে টিনার পাশে দাঁড়িয়েছিলেন, এই জায়গাটাকে আমি সাপোর্ট করি। চতুর্দিকে দেখছি ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যাট করে মুখ মুছে টিস্যু পেপারের মতো ফেলে দেয় মেয়েগুলোকে, এখানে সেই লোকটি এসে টিনার পাশে দাঁড়িয়েছিলেন। আবার টিনা আমাদের ব্লক করে বলল যে ছেলের জন্যে, এবং সেটা বলা হয়েছিল কেন? কারণ তার লিগাল অ্যাডভাইজার এবং লিগাল টিম বলেছিল তাকে ছেলে এনে দেবো তো যদি তুমি দীপ্তর সঙ্গে সম্পর্ক না রাখো, সেটাই ও আমাদের বলেছিল। তো ব্লগার যা বলেছে আমরা তো সব শুনেছি। দীপ্তর সঙ্গে সম্পর্ক একটা অল্প পরিসর টাইমের জন্য মধ্যে হয়েছিল, সেটা ফেসবুকেও আমরা দেখেছি। ইন আ রিলেশনশিপ লিখেছিল, যখন ছিল না সেপারেটেড লিখেছে। এগুলো কি আমরা জানি না? নতুন করে পুরো জিনিসটা গুলিয়ে দেওয়ার কেন চেষ্টা হচ্ছে? বাইক যদি দেখিয়ে থাকে, বাড়িতে বাবা আছে, দাদা বোধহয় বাইক চালাতে জানে, বাইক আরকে দেখায়নি, কারণ সোনাইকে নিয়ে কি ছোট লোক মেয়ে হয়েছে দেখো। তোমরা দেখেইছো, সোনাইয়ের কাকা তো সে বিয়ে দেওয়ারও চেষ্টা হয়ে গেছে। মানে কোনো পুরুষ মানুষ ওর কাছে এলেই কন্ট্রোভার্সি, বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেন বার্থ রাইট তাকে টিনার সঙ্গে একটা বাজে সম্পর্কে জুড়ে দেওয়া। কিছু দর্শক তো ওর বাবাকেও ছাড়েনি। এবং আজকে ডাস্টবিন বুড়ির ইয়েতে দেখলাম সে আবার ড্রেনালিকে, ওই ড্রেনের মতো নালিওলা মানুষটাকে বলছে আমি তোমায় হারাতে চাই না। ড্রেনালি একটা ইমোশনাল পোস্ট লিখেছে, আমি কি তোমাদের কমেন্ট করার যোগ্য? আমার জন্য তোমাদের গায়ে দাগ লাগছে। তখন আবার এই মহিলা, এই বুড়িটা বলছে আমি তোমাকে হারাতে চাই না, তুমি টিনাকে সাপসাপান্ত করো। ভাবা যায়? দেখুন, বলছে যে আমি তোমাকে হারাতে চাই না। মাই গুডনেস, যে মহিলা বলে তিলোত্তমার মতো টিনাকে খুন করে, রেপ করে খুন করে দেওয়া উচিত ছিল। আর তারপর বাকি কমেন্টগুলো তো তোমরা জানোই, যে টিনার মতো মেয়ে যদি স্টেপ নিতে যায়, তার জামা কাপড় খুলে তার চামড়া ছিঁড়ে করে তাকে ছেড়ে দেবো, এইরকম কথাবার্তাও নাকি লিখেছিল সে। এটাও শুনেছি, কমেন্ট পেয়েছি আমি। তো সেই মানুষকে ও হারাতে চায় না, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে একটা কথা আমি জাস্ট মানে শেষ করতে চাই, কথাটা দিয়ে ফিনিশ করতে চাই টিনা প্রসঙ্গ এই ভিডিওর জন্য। সেটা হচ্ছে আমরা নতুন করে কি জানতে চাই? আমরা কি ওর পাস্ট হিস্ট্রি জানি না? তাহলে ঠিক ওর বিজনেসটা যখন টেক অফ করছে, ঠিক উঠছে বিজনেসটা, তখনই পুরনো কাসন্দি কেন গুলে দেওয়া হচ্ছে? টিনা এক কাপড়ে বেরিয়ে এসেছিল, মানে কি কতগুলো আকাচা জামা কাপড় আর ওই কি বলে সার্টিফিকেটটা নিয়ে বেরিয়ে এসেছিল। আকাচা জামা কাপড় মানে ওগুলো তো কিছুই নিয়ে না আসার মতোই, সেই সেন্সেই বলেছিল আমি কিছুই আনিনি, এক কাপড়ে বেরিয়ে এসেছি। বেনারসি, কাতান, অমুক তমুক সব কিন্তু রেখে চলে এসছে, গয়না গাটি কিচ্ছু নিয়ে আসেনি। সুতরাং টিনা মিথ্যে কথা এখানে বলেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, ফিরে আসি কবিতা কাকু, ভূত স্পেশালিস্ট। কবিতা কাকু হচ্ছে পারফেক্টলি ভূত স্পেশালিস্ট। সমাজের ওই ভূত প্রেত এই কুসংস্কারগুলো কুটকুটকে যেভাবে আমরা পটলের চপে পুর ভরি, ঠিক সেইভাবে মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার জন্য রেডি। ভাই ঠাকুরদার ঝুলি বলে একটা বই লিখুন না, কাজে দেবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই পরিবারটা থেকে আমরা শুধুমাত্র ওই মন কি বাত বলে বউ বাচ্চা আর ওই কুসংস্কারচ্ছন্ন কিছু ভূতের গল্প ছাড়া কিচ্ছু পাচ্ছি না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে কবিতা কাকু ঘুরে ঘুরে তার বন্ধু বান্ধবের লাউ রে, কুমড়ো রে, আরো কি সব বেশ দেখালেন, ঠিক মনে পড়ছে না। তো ব্যাপারটা হচ্ছে এগুলো না দেখিয়ে, আপনাদেরও তো অনেক জমি জমা আছে, সেগুলো করতে পারতেন না? নিজেরা ফলাতে পারতেন না এগুলো? এখন কন্টেন্ট করার জন্যে জমি সাফ করে কেটে নিজের পরিশ্রম দেখানো হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ভূতের গল্প, আর তাতে এই টুকু নান্না মুন্না চারা, যেগুলো বাপ ছেলে দুজনেরই কন্টেন্ট, কোটিপতিরও কন্টেন্ট, কোটিপতির বাপেরও কন্টেন্ট, এখন নতুন করে সেগুলো বাড়ানো হচ্ছে, কচি চারাগুলোকে। এতদিন কেন হয়নি? তাহলে এত বড় লাউ এদের উঠোনেও ঝুলতো, তাই না? ভিউ হলো না হলো বয়ে যেত। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জায়গায় জমি দখল করা হয়েছে, হাজিদের থেকে জমি দখল করা হয়েছে বলা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি হিস্ট্রিতে ঢুকতে চাইছি না, কে কার থেকে দখল করেছে, ওই দখল কথাটায় আমার নজরটা গিয়ে পড়লো। তার মানে ওই দখল করা জমি পেয়ে পাড়ার ছেলেমেয়েরা খেলছে, এবং কবিতা কাকু বলছেন আমরা খুব খুশি। বুঝতে পারছো? মানে দখলে এনার আপত্তি নেই, জবরদখলে।
চ্যানেল দখলে, বুঝতে পারছো, বউকে দেয়া, ছেলের বউকে দেয়া স্ত্রী ধন, সেইগুলো দখলে এনার আপত্তি নেই। এক নম্বর কথা। আর একটা জায়গায় শুনলাম যেটা 2 বছর প্র্যাকটিস করেছেন মেডিকেল, উইদাউট সার্টিফিকেট প্র্যাকটিস করা যায় 2 বছর? সেই জন্যই কি দোকানপাট উঠে গেছে? কারুর হয়তো মনে হচ্ছে সার্টিফিকেট নেই, কে জানে বাবা, আমি তো এইসব ওয়াইটিতেই শুনছি। যার সার্টিফিকেট নেই, যে লাইসেন্স নেই, ডাক্তারি করতে গেলে তো একটা লাইসেন্স লাগে শুনেছি, তাছাড়াও 2 বছর প্র্যাকটিস করেছিলেন, মানে ওখানে স্থায়ী নয়। তারপরে বাইরে গিয়ে ইনি কাজকর্ম করতে পারেননি ঘর সংসারের টানে। ভাই, ঘর সংসার তো অনেকেরই থাকে, তারা প্রবাসে গিয়ে চাকরি বাকরি করে না, তো সেখানেও কিছু করে উঠতে পারেননি, মানে মোদ্দা কথা কিছুই করেননি, বাড়িতে বসে ওই জমি জমা পরিষ্কার করছেন, বাস বিরাট বড় একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিলেন। আর ছেলের তো কেয়া কাহিনা, বাচ্চাটাকে লং শটে দেখালো সেই দাদুর সাথে ফিরছে, পেছন থেকে জড়িয়ে ধরে, তার মানে ছেলে পুরনো স্কুলেই আছে, তার মানে কিছুদিন আগে যে বলেছিল সকালবেলা উঠে ইংলিশ মিডিয়ামে যেতে হয়, ছেলে কেঁদে কেটে যাচ্ছে, আমরা ধরে নিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে দিয়েছে, সেগুলো ডাহা মিথ্যে কথা। আর ফ্রুট চাট ছোলা দিয়ে নতুন রেসিপি, ফিউশন, কলারে মূলরে, এদের বাড়িতে হচ্ছে ফল মানেই পেয়ারা, পেয়ারা রে আর কি কি দেখালো, আপেলটা দেয়নি, কলা মূলো পেয়ারা এই সমস্ত দিয়ে ছোলার সঙ্গে মেখে কে খায়? তো যাই হোক, এই একটা নতুন রেসিপি, যাদের ভালো লাগবে তারা দেখো, আমার তো মনে হয় না কারোর ভালো লেগেছে বলে। তো যাই হোক, ভূত স্পেশালিস্ট কবিতা কাকু 1000 ঘন্টা কথা বলবেন, আর মাঝখানে কুসংস্কারচ্ছন্ন কিছু গল্প ঢুকিয়ে দেবেন, বুঝতে পারছো, বলে যাবেন চতুর্দিকটা দেখিয়ে দেখিয়ে, আর পেছনে এই ভূত প্রেতের গল্প। যারা হরার ফিল্ম পছন্দ করে তাদের জন্য ওটা বোনাস। তো যাই হোক, একটা জিনিস কবিতা কাকুর ভালো, যে হ্যাঁ নড়ে চড়ে ব্লগিংটা করছে, কোটিপতি ছেলের মতো এক জায়গায় বসে মন কি বাত বলে না, ছেলের বউ বেচতে হলে অন্তত কবিতা করে বেচছে, একটুখানি মেহনত করছে। আর কোটিপতির তো কেয়া কাহিনা, ব্লগিং স্টাইল হচ্ছে চেয়ারে বসে বসে মন কি বাত, আর মায়ের রেসিপি বেচা, মানে মেহনতটা মায়ের, লাভের গুড় আমি খাবো। আর একটা জায়গায় লক্ষ্য করে দেখলাম, সেখানে ওই লোকটার ওই কি বলে ওটাকে, হোয়ার যেখানে আসছে সেখানে লিখেছে আমার তৃতীয় চ্যানেল, মানে আগে বউকে রেখেছিল ব্লগিং করার জন্য, এখন মা বাপকে রেখেছে। তো তোমাদের কি মনে হয় না যে চরিত্র তো 2 ধরনের, নারী পুরুষ ঘটিত চরিত্র আর মানবতাবোধের চরিত্র, সততা, লয়ালিটি, মানে ফেলো ফিলিংস, এই যে জিনিসগুলো মানুষের চরিত্রের মধ্যে থাকে, এটাও তো এক ধরনের চরিত্র। ওই মেয়েটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, কিন্তু ওই চ্যাটটুকু বাদ দিয়ে তার যে বাকি চরিত্রটা এদের থেকে অনেক ভালো, তোমাদের মনে হয় না? তবে টিনার যে সাপোর্ট, আর তারা দলে দলে বলছে সঙ্গে ছিলাম, আছি, থাকবো, ভাই এটাই শুনতে চাই। ছিলে তোমরা, আছো তোমরা, থেকো তোমরা, আমিও আছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।